হুমায়ুন কবির, রাস্তায় নামাজ পড়া না গেলে রাস্তায় পুজোর প্যান্ডেল করা চলবে না। হ্যাঁ, পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করবে যে আকবর, বাবর, হুমায়ুনরা যে কাজ 300, 400, 500 বছর আগে করে গিয়েছিল, আবার নতুন করে পশ্চিমবঙ্গের দুর্গাপুজো বন্ধ তারা করে দেবে। আমার মনে হয় না বিষয়টা এমন সহজ। পাবলিক কিন্তু ছাড়বে না, খুব রেগে আছে, আর সবকিছু নিয়ন্ত্রণ রাজ্য সরকার করতে পারবে না, বিপদে পড়বে সবাই। এই বিভাজনের রাজনীতির মধ্যে দিয়েই তো ভারতবর্ষের সর্বনাশ হয়েছিল। যদি 1937 সালে কংগ্রেস বন্দে মাতরমকে খণ্ডিত না করতো, তাহলে ভারতবর্ষ ভাগ হতো না। নেতাজি সুভাষচন্দ্র বসু বন্দে মাতরমের এই খণ্ডনের পক্ষে ছিলেন না। তিনি রমানন্দ চট্টোপাধ্যায়কে চিঠি লিখে পর্যন্ত বলেছিলেন যে কবিগুরুকে বলুন গান্ধীজির সঙ্গে কথা বলতে, আমি একমাত্র বাঙালি কর্মসমিতিতে, বন্দে মাতরমের ভাগ্যে কি আছে আমার জানা নেই। সুভাষচন্দ্র বসুকে যদি কংগ্রেস না তাড়িয়ে দিত, তাহলে উনি সেদিন দাঁড়িয়ে বলতে পারতেন যে আমি জাতি তত্ত্বে বিশ্বাস করি না, আমি একটাই দেশ চাই, তাহলে দেশটা টুকরো হতো না। এখানে তো হিন্দু মুসলমানের ব্যাপার নেই। নিজামের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু করে, আজকে হায়দ্রাবাদের ছাত্ররা এবং বিভিন্ন কলেজে যখন কংগ্রেসেরই তারা হয়ে যারা আন্দোলন করতেন, তারাও তো বন্দে মাতরম ধ্বনি দিয়েছে। অসুবিধা কোথায়? কংগ্রেস তো সারা জীবন ছাত্র নেতাদের দিয়ে স্লোগান দিল, মন্ত্র মোদের সঞ্জীবন, বন্দে মাতরম, তাকে নিয়ে তো বিতর্ক কেন? আমরা কি করতে পারি? তারা তাদের কাজ করবে। গণতান্ত্রিক দেশ। কেউ যদি বলে আমি মূলো খাবো, খাবে। কেউ যদি বলে আমি মাংস খাবো, খাবে। আমি আটকাবো কি করে? জোর করে তো বন্ধ করা যায়। কেউ যদি বলে আমি শুয়োরের মাংস খাবো, প্রকাশ্যে খাবো, খাবে। আমরা ওর বিষয়ে খুব একটা কথা বলতে আগ্রহী। আমরা বলেছিলাম প্রয়োজন হলে আমরা গ্রিন করিডোর করে দিচ্ছি। আপনি 4 মে এয়ারপোর্ট পর্যন্ত আপনি গিয়ে একবার অমিত শাহর সঙ্গে দেখা করে আসবেন। তিনি অমিত শাহকে দেখতে চাইছিলেন, ব্যাকুল হয়ে উঠেছিলেন অমিত শাহকে দেখবার জন্য 4 তারিখ দুপুরে। আমরা ওনার তো সময় নেই, ব্যস্ত মানুষ, আমরা ব্যবস্থা করে দিচ্ছি গ্রিন করিডোর, কোনো অসুবিধা হবে না, এয়ারপোর্ট পর্যন্ত উনি একটু বেরিয়ে আন্দোলন করুন, ঠিকঠাক লাগবে। ফলতা উপনির্বাচনে কোনো লড়াই প্রচার নেই, পোস্টার নেই, বিজেপির পতাকা খোলার লোক রাস্তায় নেই, আর তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানোর কেউ নেই। এটাই দলগতভাবে আমরা কি বলবো সেটা তো আমরা সংবাদ মাধ্যমে বলবো না। আমাদের দল কোনো আঞ্চলিক দল তো নয়। পশ্চিমবঙ্গে যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তখন দল সংঘবদ্ধভাবে করেছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে ভিন্ন ভিন্ন রাজ্যের যারা সভাপতি ছিলেন, যারা কর্মী ছিলেন, তারাও এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এবারে পশ্চিমবঙ্গে যে সরকারটা তৈরি হয়েছে, সেই সরকার তৈরির কৃতিত্ব তো শুধুমাত্র বিজেপির নয়, পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে সঙ্গে পুরো বেঙ্গলি ডায়াসপোরা, যারা শুধু পশ্চিমবঙ্গের বাইরে থাকেন এমন নয়, ও ভারতবর্ষের বাইরেও যারা আছেন, ভোটার লিস্টের নাম আছে যারা, তারা একদিনের জন্য 2 দিনের জন্য এসেছেন শুধুমাত্র ভোট দিতে। উৎসব হয়েছে পৃথিবী জুড়ে। যা হবার তা হবে, যা হবার তা পশ্চিমবঙ্গের ভালোর জন্য হবে। ঘোষণা সর্বস্ব সরকার হবে না, খেলা মেলা উৎসবের সরকার হবে না। যে সরকার হবে হয়েছে সেটা ইতিবাচক দিক নিয়ে হবে। এই সরকার পশ্চিমবঙ্গবাসীর সরকার, এই সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে কাজ করবে। ये तो बहुत पहले से ही हमारा डिक्लेयर्ड स्टैंड है। वंदे मातरम को कांग्रेस खंडित किया था 1937 में। अगर वंदे मातरम को खंडित नहीं किया होता तो इस देश की बंटवारा भी नहीं होता। नेताजी सुभाष चंद्र बोस इसका पक्ष में नहीं था। अगर सुभाष चंद्र बोस को भी कांग्रेस ने ही अपने पार्टी से निकाल दिया होता तो शायद वो कह सकते हैं आई डू नॉट बिलीव इन 2 नेशन, आई बिलीव इन 1 नेशन, इंडिया कैन नॉट बी एंड विल नॉट बी डिवाइडेड। आपकी प्रतिक्रिया इस पर जरूर चाहेंगे कि जो पशुवध वाला मामला आया है उस पर हुमायूं कबीर का कहना है कि जो भाई फिलहाल हम लोग बाबर, हुमायूं, जहांगीर, अकबर इस सब में नहीं है। हम लोग पश्चिम बंगाल में ज़्यादा निवेश कैसे आए,
पश्चिम बंगाल में रोजगार कैसे बढ़ाया जाए, पलायन कैसे रोका जाए, और जितना हमारा ही पश्चिम बंगाल की हमारा भाई बहनों ने आज दुनिया की सारे जगह पे बैठे हुए हैं, वो लोगों को कैसे इस जगह पे फिर से लाया जाए, उसका निवेश का साथ वो लोग यहाँ आकर स्टार्टअप करें। हम लोग इसी स्थिति में है। वी वांट टू मेक वेस्ट बंगाल ए इन्वेस्टमेंट फ्रेंडली स्टेट, दैट इज अवर ओनली एंड ओनली ऑब्जेक्टिव। अभिषेक बनर्जी की संपत्ति में नोटिस गया, उसके बाद अब इस्तीफे के दौर शुरू हो गए हैं, पार्षद ने उनकी अरे अभी तो हमारा मुख्यमंत्री शुभेंदु अधिकारी ने का अभिषेक हुआ है, हम वो सब चीज लेकर व्यस्त है। दूसरा किसी वो बैंड बजा डीजे बजा का बारे में हम लोगों को ज्यादा चर्चा करने का कोई इच्छा नहीं है। एक आखिरी सवाल बस, ममता बनर्जी अपने ही वार्ड से एक वार्ड में तो उन्हें सिर्फ 50 ही वोट मिले, ऐसी जो जानकारी है वो आई है। काफी कम वोट उनको मिले, जब वो कह रही थी कि वो तो अमित शाह को वापस भेज देंगे और ये तमाम चीजें हुई थी। अभी ममता बनर्जी अतीत है, लेकिन वो हमारा राज्य की मुख्यमंत्री थी, एक महिला है, उसका एक संघर्षशील अतीत है। उन्होंने सीपीआईएम की हेजिमोनी को खत्म कर दिया, उसका बारे में हम लोग ज्यादा चर्चा भी नहीं करना चाहते, कोई आप शब्द भी बोलना नहीं चाहते। केंद्र से बीजेपी चली जाएगी 6 महीने में, वो तो ये कल कहा था। अगर कोई तो बोल रही है, बोलने दीजिए, तो उसमें बीजेपी का क्या आना जाना है? ये तो प्रश्न तो राहुल गांधी को जाकर करना चाहिए। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।